আসসালামু আলাইকুম। আমি একজন ডিভোর্সওয়ালা নারী। আমার হাজব্যান্ড আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আমার ঘরের জিনিসপত্র নিয়ে, আমার বাচ্চাকে নিয়ে চলে গেছে। অনেক অনেক নেশাপানি করতো, অনেক ঋণ করে এখন আমাকে ফেলে চলে গেছে। আমি আপনাদের এখানে সাহায্যের জন্য এসেছি। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন। আমাকে অনেক মারধর করতো এবং অনেক নির্যাতন করতো। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের সামনে যে বোনটিকে দেখছেন, তো আসলে তার নাম ঠিকানা আমরা জানবো, কেন বা সে ইউটিউবে আসছে ক্যামেরার সামনে, তার জীবনের বাস্তব এবং সত্য গল্পটি আজ আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাইয়া, ভালো। আপনার নাম ঠিকানা বলুন একটু। নামটা কি আপনার? আমার নাম রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। তো রাবেয়া খাতুন, আর একটু জোরে কথা বলবেন। তো আসলে আপনি যেটা বললেন যে আপনি ডিভোর্সি একজন নারী, আপনার স্বামী আপনার ঘরের মাল সাবানা এবং কি আপনার বাচ্চাকেও নিয়ে চলে গেছে। তো আসলে কেন, কিভাবে আপনার মানে এই দুর্ঘটনাগুলো ঘটলো? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড অনেক মারধর করতো আমাকে। বিয়ের পর আমাদের বিয়ে হয়েছে 4 বছর, 3 বছরের একটা ছেলে আছে। তো আমার সাথে অনেক ঝগড়াঝাটি করতো, একটু নেশাপানি করতো, বাইরে অনেক রেন্টেন করতো, আর সব কিছু আমাকে দিতে হতো কাজ করে। তো এরকমভাবে অনেক দিন ধরে চলে যাচ্ছে সংসার। তো আমাকে অনেক মারধর করতো। তার জন্য আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি। আপনি ডিভোর্স দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তো বাধ্য করছে ডিভোর্স দিতে। আমরা একটু শুনতে চাই যে আপনার বিয়েটা কিভাবে হলো, মানে আত্মীয় স্বজন সবাই কি দেখে শুনে বিয়ে দিয়েছে আপনার, না এমনি এমনি হলো? না, আমাকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করছিল। মানে আপনারা পালিয়ে গিয়ে বিয়ে করেছেন? হ্যাঁ। আচ্ছা, তো পালিয়ে যে বিয়ে করেছেন, দীর্ঘ কতদিন প্রেম করার পরে পালিয়ে গেলেন? অল্প দিনে, 3-4 মাসের। 3-4 মাস? হ্যাঁ। তো আপনার দেশের বাড়ি কোথায়, ছেলের দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হলো কুমিল্লা, আর ওর দেশের বাড়ি হলো ময়মনসিংহ। ময়মনসিংহ কোন জায়গায় সেটা জানেন? ফুলবাড়িয়া। ফুলবাড়িয়া। হ্যাঁ। আচ্ছা, তো আপনার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, তার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। তো কিভাবে মানে দুজনের যোগাযোগটা হলো? মানে ও একই এলাকায় থাকতো আর কি। খারাপ এককালে খারাপ, মানে খারাপ ছিল, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিত। তো ওইভাবে পরিচয় হয়েছে, কিন্তু তখন বুঝতে পারি নাই, ইমোশনাল হয়ে বিয়ে করে ফেলছিলাম। আচ্ছা, তো আপনি যেহেতু দেখছেন সে খারাপ কিংবা বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে, তো এত কিছু জেনে শুনেও কেন আপনি তার সাথে প্রেমের জড়িয়ে গেলেন? আসলে বয়স অল্প ছিল, তো তার জন্য অনেক ইমোশনাল করে ফেলছে। তার জন্য আমাকে নিয়ে তারপরে বিয়ে করে ফেলছে। মানে আপনার বয়স কম ছিল? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বিয়ে হলো কত বছর আগে, সেই কথাগুলো একটু বলুন। আমার বিয়ে হয়েছে 5 বছর। এখন আমার বয়স হলো 19 বছর। এখন আপনার বয়স কত? 19। 19। বিয়ে হয়েছে 5 বছর আগে, তার মানে আপনার 14 বছর বয়সে। তখন কি আপনি প্রেম প্রীতি এটা কি জিনিস বুঝতেন? বুঝতাম না, তার জন্যই তো এরকম হয়েছে। লেখাপড়া করেছেন? হ্যাঁ। কতটুকু? ক্লাস 8 পর্যন্ত। ক্লাস 8 পর্যন্ত, তার মানে 8-এ তখন পড়তেছিলেন নাকি? হ্যাঁ, রানিং এ ছিলাম। রানিং এ ছিলেন। তো আসলে প্রেমের প্রপোজটা প্রথমে কে করলো কাকে? আপনি করেছেন ছেলেকে, না ছেলে করেছে আপনাকে? ছেলে আমাকে করছিল, মানে অনেক ডিস্টার্ব করতো আর কি, বন্ধু বান্ধব নিয়ে স্কুলে যাওয়ার সময়। আচ্ছা, তো ডিস্টার্ব কিংবা প্রেমটার শুরু একটু ডিটেলস আকারে বলুন না, কিভাবে ডিস্টার্ব করতো, কিভাবে পরবর্তীতে আপনার মনটা তার প্রতি গলে গেল? মানে যখন স্কুলে যাইতাম, একই এলাকায় থাকতো, তো বাসার সামনে আড্ডা ফাড্ডা দিত, তার কারণে একটু ইমোশনাল হয়ে গেছিলাম। ফ্যামিলির অনেক মানা পড়ছিল, তারপরেও গিয়ে বিয়ে করে। ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলুন। তো আসলে আপনি তো জানতেন সে খারাপ, তাই না? তখন বুঝতে পারি নাই, আমি তো তখন এতটা জ্ঞান ছিল না। তখন বুঝতে পারেন নাই? আচ্ছা, তো আসলে যখন বুঝতে পেরেছে তখন কি ঘটলো? বিয়ের পর থেকেই কাজ কাম করে না, অশান্তি করে, এমনি রেন্টেন কইরা খায়, আর সবকিছুই তো আমার উপর দিয়ে যেত। আমিও কাজ করতাম। আচ্ছা, অনেক টাকা ঋণ হয়ে গেছে। আপনি কি কাজ করতেন? আমি বাসা বাড়িতে কাজ করতাম। আচ্ছা, তো বিয়ের কতদিন পর থেকে আপনি বাসা বাড়িতে কাজ করা শুরু করেছেন? বিয়ের পর থেকেই। বিয়ের পর থেকেই? হ্যাঁ,
এই 2-3 মাস। মানে তারপর সুখের থেকে- দিনগুলোর কথা একটু বলুন, বিয়ের কতদিন সুখে ছিলেন, তারপর কি ঘটলো সেগুলো একটু ডিটেলস আকারে বলুন, দর্শক কিভাবে বুঝবে আপনার কথাগুলো। মানে সুখের দিন বলতে বিয়ের পর তো চলে আসছিলাম ঢাকা। ঢাকা হওয়ার পরে কিছুদিন ছিল, ও তো চাকরি করতো মার্কেটে, হুম। তো ওইরকম বেতন পাইতো না। তো এই কয়েক মাস যাওয়ার পরে আমিও আশেপাশের মানুষ দেখতাম কাজ করতো, তো আমিও বইলা কাজ নিছি। তারপরে আর কি অশান্তি সংসারে, কিছু হইলেই ঝগড়া লাগে, মাইর দূর করে, এই আর কি। আচ্ছা, তো আসলে আপনাদের বিয়েটা হলো কোন জায়গায়, প্রেমের শুরুটা কোন জায়গায়? বিয়ে তো প্রেম তো হয়েছে ঢাকায়, হুম। একই এলাকায় থাকতো, তো পাশাপাশি এলাকায় থাকতো। ঢাকা কোন জায়গায় থাকতেন, কোথায় থাকতেন? ঢাকা মালিবাগ। আচ্ছা, মালিবাগ থাকতেন। হ্যাঁ সেখানে কি আপনার সপরিবার সহ থাকতো? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বাবা মা আছে? বাবা মা এখন গ্রামে থাকে, ওরা আমাকে সাপোর্ট দেয় না, কারণ ওদের অমান্য করে বিয়ে করছি তো, তার জন্য। আচ্ছা, ভাই বোন কয়জন আপনারা? আমার 4টা ভাই, হুম। আমি একজন। 4 ভাই, আপনি একা? হ্যাঁ। আচ্ছা, তো 4 ভাইয়ের মাঝে একটি মাত্র বোন। আপনি তো খুব আদরে থাকার কথা, তারা কি বড় না আপনি বড় সবার? আমি বড়, আমার বড় একজন ভাই আছে, হুম। আর তারপরেই আমি, আর ওগুলা ছোট ছোট পড়াশোনা করে স্কুলে, গ্রামে। আচ্ছা, তো আপনার বাবা কি করে? আমার বাবা ফল টল বিক্রি করতো, এখন গ্রামে থাকে। এখন ওখানে এই টুকটাক একটু বিক্রি টিক্রি, ফল টল বিক্রি করে চলাফেরা করে আর কি। আচ্ছা, ফল টল বিক্রি করে চলে। হ্যাঁ। আচ্ছা, কোনোভাবে আর কি চলছে আপনাদের ফ্যামিলিটা। হ্যাঁ। তো আসলে এই যে আপনার হাজবেন্ডের সাথে দীর্ঘ 5 বছর সংসার করার পর সংসারটা ভাঙলো কি, কেন? সংসার ভাঙছে কারণ ও অনেক মারধর করে, আমার হাতও পুড়া ফেলছে এদিক দিয়ে, এখন তো দেখানো যাচ্ছে না। অনেক মারধরি করতো, প্রায় সময় খালি মারতো। তো আমি একদিন অনেক মারার পরে আমি একদিন বের হয়ে আমার বোনের কাছে চলে আসছিলাম। তো আমি দেখি, আমি বের হওয়ার সাথে সাথে ও কি করছে, জিনিসপত্র নিয়ে আর আমার বাচ্চাকে নিয়ে সব নিয়ে চলে গেছে, যেগুলো কিনা আমি কষ্ট করে কাজ করে জিনিস জোড়াইছি, সব নিয়ে চলে গেছে। আমার আর খোঁজ খবর নিতেছে না। ঝগড়া করে ঘর থেকে একটু বের হয়েছিলাম তার জন্য। তারপরেই আইসা অনেক ঝগড়াঝাটি করলো, তারপরেই আমি ডিভোর্সটা দিচ্ছি আর কি। আচ্ছা, তো এই যে প্রেম করে বিয়ে বসলেন, তারপরে আপনার একটা বাচ্চা আছে যেটা বললেন, বাচ্চাটার বয়স কত? 3 বছর। 3 বছর। ছোট। তো এই যে 3 বছর বাবুটাকে রেখে ডিভোর্স দিয়ে দিলেন, এটা কি আপনার জীবনে ভালো করলেন? জি, আমি তো চাইছিলাম সংসারটা, কিন্তু উনি তো চায় না। উনি তো অনেক ঝগড়াঝাটি, মায়ের পিট এগুলো করে। তো কতদিন আর মানুষে সহ্য করতে পারে? আচ্ছা, বিয়ের পর আপনার হাজবেন্ড কি কাজ করতো? মার্কেটে চাকরি করতো। মার্কেটে চাকরি করতো। আচ্ছা, তার মানে তার একা আয় দিয়ে হয় না দেখে কি দুজনে কাজ করতেন, না শুধু ও আপনার তো স্বামী? কাজ করতো না, ও কাজ ছিল কিন্তু ও ঠিক মতন কাজ করতো না, চাকরি চলে যেত। ও একটার পর একটা মার্কেটে গিয়া চাকরি নিত, তার হ্যাঁ। জন্য আর কি আমি কাজে ঢুকছি, কারণ ওর কাজ দেওয়া হইতো না। হুম। আচ্ছা, তো তো আসলে এই যে মানে বিয়ে, আর অনেক ঋণ করে ফেলতো আর কি, এদিকে এদিকে দোকানে বাকি করতো, অনেক জায়গায় ঋণ করে আগে নিজে নিজে নেশা পানি করতো, আর ওগুলাই আমাকে দিতে হইতো। এরকম করে অনেক টাকা ঋণ করে ফেলছে। এখন ঋণ করে সব তো আমার ঘাড়ের উপর দিয়ে চলে গেছে। আচ্ছা আচ্ছা, মানে সবকিছু কত টাকা ঋণ আছেন এখন? অনেক টাকা, কত একটা আনুমানিক ধারণা? 2.5 লাখ 3 লাখ এরকম। 2.5-3 লক্ষ টাকা। হ্যাঁ। আচ্ছা, তো এই এখন যে আমি শিওর ভাবে জানি না, অনেকে বলতেছে এসে এসে আমার থেকেই মানে নিতে চাইতেছে। এখন ও তো চলে গেছে, ওর তো আত্মীয় স্বজন এখানে কেউ নাই। এখন আমি বলতেই থাকি, আমাকেই চিনে সব, এখন আমাকেই ধরছে। তো ঋণগুলো কি আপনাকে দেখে দিত মানুষ, না আপনার হাজবেন্ডকে দেখে দিয়েছে ঋণ? হাজবেন্ড তো ঋণ করতো, কিন্তু আমাকে তো জিজ্ঞেস করে করতো না। কিন্তু এখন তো আমাকেই ধরতেছে, কারণ ওর কোনো ফ্যামিলি এখানে থাকে না, তার জন্য। আচ্ছা, তো আসলে এই যে আপনি তাকে ডিভোর্স দেওয়ার আগে এই ঋণগুলোর বিষয় কি আপনি মিট করাটা উচিত ছিল না আগে?
আমি বুঝতে পারি নাই এরকম যে আমার উপরে সবাই দিয়ে দিবে। আচ্ছা, তো সবাই দিয়ে দিবে বলতে কি মানে আপনারা কি কোনো বৈঠক করে তারপর ডিভোর্স হয়েছে? না, আমাদের কোনো ফ্যামিলিগত কেউই আসতে চায় নাই এসবের মধ্যে, কারণ আমাদের বিয়েটা তো নিজেরাই করছি, তার জন্য কোনো ফ্যামিলি আমাদের মানে এটা মানে মীমাংসা করতে চায় না। আচ্ছা, তাহলে কিভাবে মীমাংসা হলো, কিভাবে ডিভোর্সটা হলো সেই কথাটা একটু বলুন। এখন আমি আমার খালাতো বোনের বাসায় আসছি, ওদেরকে সবকিছু বলছি, ওরাই আমার ডিভোর্সটা করাই দিছে। আচ্ছা, তো আপনার যে ডিভোর্স হয়েছে এটার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে? হ্যাঁ আছে। কি প্রমাণ আছে? আমার কাছে কাগজ আছে। আচ্ছা, তো একটু ডিভোর্সের কাগজটা একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু দেখাবেন? আচ্ছা ঠিক আছে। দর্শক, আসলে এই বোনটির আমরা ডিভোর্সের কাগজটা দেখাচ্ছি, তো আপনারা আসলে যেখানে আছেন সুন্দরভাবে দেখবেন তার এই ডিভোর্স যে হয়েছে সেই কাগজটা। তো কাগজটা একটু উপরে উঠান। আচ্ছা, তো এই হচ্ছে আর একটু উপরে উঠান, একটু নিচে, ব্যাস। দর্শক, আপনারা দেখছেন এই স্ক্রিনে তার ডিভোর্স দেওয়ার যে কাগজটা সেই কাগজটা আছে। তো ঠিক আছে, আপনি এটা সরান। তো আসলে ডিভোর্স হলো কতদিন হলো? ডিভোর্স হয়েছে 1 মাস হবে। 1 মাস হয়েছে। তো এই যে ইউটিউবে আসলে কিংবা ইউটিউবে আপনার জীবনের গল্প বললে যে আপনি সাহায্য সহযোগিতা পাবেন, এটা আপনি কিভাবে জানেন? আসলে আমি ইউটিউব থেকে অনেক দেখছি প্রতিবেদন দেখা, তারপরে আমি আসছি এখানে সাহায্যের জন্য। আচ্ছা, তো আসলে এখানে তো মনে করেন আপনার সাহায্য যেমন পাবেন, পৃথিবীতে অনেক ভালো মানুষ আছে, অনেক খারাপ মানুষ আছে, কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে। তো সব কিছু জেনে শুনে কি আসলে আপনি ইউটিউবে এখনো আসতে চাচ্ছেন? মানে মোবাইল নাম্বার কিংবা ভিডিওতে আপনি নাম্বার দিলে অনেকে ভালো কথা বলবে, অনেকে খারাপ কথা বলবে, তো সেগুলো কি আপনি দিতে চান? আসলে এখন আমার উপায় নাই, কারণ আমি একজন মেয়ে মানুষ, আমি এখন এত টাকা কিভাবে জোগাড় করব, তাই আমি মানুষের কাছে সাহায্যের জন্য আসছি, কারণ ওনারা আমাকে অনেক চাপ দিতেছে টাকার জন্য। তো নতুন করে কি আবার কোনো চিন্তা ভাবনা আছে বিয়ে শাদী বসার? এখন তো চিন্তা ভাবনা নাই বিয়ে করার, কারণ মাত্র 1 মাস হয়েছে ডিভোর্স। এখন আমার এই সমস্যাগুলো আগে শেষ হোক, তারপরে দেখা যাক। আচ্ছা, তো যে আপনার সন্তানটাকে আপনি দিয়ে দিলেন কেন? সন্তানকে আমি দেই নাই, ওরা নিয়ে গেছে জোর করে। কারণ আমি একদিন আমাকে মারছে, অনেকভাবে মারছে, আমি একদিন ঘর থেকে বের হয়েছি, আমি বের হওয়ার সাথে সাথে ও চান্স পাইয়া সব নিয়ে চলে গেছে আমার ছেলেকে সহ। আচ্ছা, তার মানে ঘরের মাল সাবানা যেগুলো ছিল সেগুলো নিয়ে গেছে? হ্যাঁ। আচ্ছা, তো আপু আপনার বয়স মাত্র 19, তো এই যে এখন কি মানে ছেলেটা কি আনার চেষ্টা করছেন না? হ্যাঁ, আমি আনার চেষ্টা করতেছি, আমি অনেকভাবে বুঝাইতেছি আমার ছেলেটাকে দেওয়ার জন্য, কারণ আমার ছেলে অনেক ছোট। আচ্ছা আচ্ছা, তার জন্য। তো এই যে আপনার এই ভিডিওটি যারা দেখছে, যে দর্শকরা দেখছে, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? এখন সাহায্যের জন্য আসছি, কারণ আমি তো একজন মেয়ে মানুষ, আমি তো পারতেছি না এতগুলা টাকা শোধ করার জন্য, তার জন্য আমি ইউটিউব চ্যানেলে আসছি। আপনারা যদি আমাকে একটু সাহায্য করেন, নিজের বোন হিসাবে যদি আমাকে একটু সাহায্য করেন, আমার জন্য অনেক উপকার হয়। নাম? রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। তো রাবেয়া খাতুন, আর কিছু বলবেন আমাদের দর্শকের উদ্দেশ্যে? আমার এটাই বলার, আপনারা আমাকে একটু সাহায্য করেন। আমার হাজব্যান্ড এখন আমার ছেলেকে নিয়ে চলে গেছে, যার জন্য এত কিছু করছি, সেই আমার অপেক্ষা আর করে নাই, সব কিছু নিয়ে চলে গেছে, আমাকে একটা বিপদে ফালাই দিয়া, তার জন্য আপনাদের কাছে সাহায্যের জন্য আসছি। আচ্ছা, তো ঠিক আছে আপু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দর্শক, আপনারা কেউ প্রতারণার শিকার হবেন না, ভালো করে দেখে শুনে বুঝে তারপর আপনারা মোটা অঙ্কের সাহায্য করবেন, এবং কেউ বিয়ে শাদীর প্রতিশ্রুতিতে বদ্ধ হয়ে প্রতারণার শিকার হবেন না। তারপরে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।